মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা। শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা। শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তর হয়ে চির অমলান। তবু দেব না লুটাতে দুলাল আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে দুলাল আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে দুলাল আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে দুলাল আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে দুলাল আমার দেশের সম্মান। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। স্বাগতম আবিদুর ভাইয়ের আগমন। আবিদুর ভাই গুদারপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। স্যার মাতার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শ্রমিক কল্যাণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। শ্রমিক কল্যাণ ফেডারেশন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের খেটে খাওয়া নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মানুষের আশ্রয়স্থল বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহরের শ্রমিক অধ্যুষিত ঐতিহাসিক এই চার মাথার শাখার আজকের এই শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা নূর আলম ভাই, আজকের এই প্রোগ্রামের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সংগ্রামী প্রধান উপদেষ্টা সাবেক ছাত্রনেতা জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ভাই, এই প্রোগ্রামের সংগ্রামী অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার অন্যতম উপদেষ্টা আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাবেক ছাত্রনেতা আসাম আব্দুল মালিক ভাই, আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী প্রধান বক্তা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সাধারণ সম্পাদক বগুড়া শ্রমজীবী মানুষের প্রিয় মানুষ অধ্যাপক আব্দুল মতিন ভাই, আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর বগুড়া বাস মিনিবাস কোচ মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইরশাদ ভাই সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী শ্রমিক জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহামানবের একান্ত মেহেরবানিতে দীর্ঘ 15টি বছর জালিম স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার জুলুম এবং নির্যাতনের শিকার হয়ে আমরা প্রকাশ্য ময়দানে কথা বলতে পারিনি, আমরা মুখ খুলে কাঁদতেও পারিনি। সেই শেখ হাসিনা সরকারের পতনের পর আজকে প্রকাশ্যে এই সমাবেশে কথা বলতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন এই স্বৈরাচারী সরকার বিগত 15টি বছর আমাদেরকে কথা বলতে দেয়নি। স্বৈরাচারী সরকারের
অন্যায় বিচারের সম্মুখীন হয়ে মিথ্যা আদালত সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টাদের একের পর এক ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছে। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলিয়ে যখন হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন এই স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী আমাদেরকে বাড়িতেও থাকতে দেয়নি। এই স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনীর অত্যাচার অধিষ্ঠিত হয়ে আমরা জানাজা নামাজও পড়তে পারি না। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলিয়ে এই স্বৈরাচারী সরকার এবং তার দোষীরা মিষ্টি বিতরণ করেছে। আমরা এত জুলুমের শিকার হয়েছিলাম যে আমরা মন খুলে কাঁদবো, এই সুযোগটা এই স্বৈরাচারী সরকার আমাদের দেয়নি। আমরা বলতে চাই, এই বাংলাদেশ ৪ঠা আগস্টের মাধ্যমে নতুন করে স্বাধীন হয়েছে। আওয়ামী বেদান্ত এবং ভারতের হাত থেকে আমরা নতুন করে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীন বাংলাদেশে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। এই স্বাধীন বাংলাদেশের শ্রমিক অঙ্গনের কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। যেই বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তার প্রতিষ্ঠার লগ্ন থেকে করছে। আসুন আমরা বাংলাদেশের এই জমিন থেকে সকল প্রকার অন্যায় অত্যাচারে মূলচ্ছেদ করে আল কোরআন ওয়াল হাদিসের আলোকে একটি সুখী সমৃদ্ধ সমাজ ব্যবস্থা নির্মাণের জন্য যেই শ্রমিক কল্যাণ ফেডারেশন চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই চেষ্টার সাথে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ পোষণ করে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গঠন করব, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারমাথা থানা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ বগুড়া শহর আমি উপস্থিত আছেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া শহর শাখার উপদেষ্টা এবং সরকারি আজিলক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস, বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর শাখার সংগ্রামী সেক্রেটারি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আশরাফ আব্দুল মালিক ভাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন শ্রমিক সংগঠনের আত্মার আত্মীয়, সাবেক ছাত্রনেতা, সাবেক আপামর জনসাধারণের একান্ত আত্মীয় আমাদের আব্দুল মতিন ভাই উপস্থিত আছেন। মঞ্চে উপবিষ্ট এবং সামনে উপবিষ্ট সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান মাহবুদের একান্ত মেহেরবানিতে আজকের এই মুক্ত জায়গায়, মুক্ত মঞ্চে আমরা এখানে দাঁড়িয়ে এই ছাত্র আন্দোলনের ফসল হিসাবে আমরা এখানে দাঁড়িয়ে এই কথা বলতে পারছি। আজকে স্মরণ করছি সেই সকল ভাইদেরকে যারা এই নতুন করে স্বাধীনতা অর্জন করেছে, অর্জন করতে গিয়ে যাদের জীবন দিয়েছে, জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, জালিম সরকারের জুলুম থেকে দেশ এবং জাতিকে, ইসলামকে হেফাজত করেছে, সেই সকল ভাইদের জন্য দোয়া করি মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমরা দোয়া করি সেই সকল ভাইদেরকে যারা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, যারা গুলির মুখে জীবনকে বিলিয়ে দিয়েছে, যারা আজকে
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে। আমরা দোয়া করি তারা যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদের শ্রমিকদের, আপামর শ্রমিকদের এই ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনকে সফল করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে কর্মসূচি হাতে নিয়েছে সেই কর্মসূচির সাথে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান রাখছি। আমি বলতে চাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া 4 মাথা থানা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী শাসনের বাংলাদেশ আমরা দেখতে চাই। আগামী দিনে আমরা এই সংসদ, যে সংসদ হবে, এই সংসদ হবে কোরআনের সংসদ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে চাই বাংলাদেশের মাটিতে আনাচে কানাচে পথ পথ করে কালেমার পতাকা উড়বে। আমরা সেই দৃশ্য দেখে এই সমাজ থেকে আমরা বিদায় নিতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শেখ হাসিনার সরকার রাজাকারের তকমা দিয়ে বাংলাদেশের আলেম ওলামাদেরকে অত্যন্ত হয়রানি করেছে, নির্যাতন করেছে, তাদেরকে অপমান অপদস্থ করেছে। মহান রব্বুল আলামিনের সেই কথা দিয়েই এই শেখ হাসিনার পতন ঘটিয়েছে। আপনারা জানেন শেখ হাসিনার সরকার রাজাকারের তকমা দেওয়ার সাথে সাথেই আপামর জনসাধারণ বাংলাদেশের আনাচে কানাচে কলেজ বিশ্ববিদ্যালয়ে সারা রাত সারাদিন একটা স্লোগান হয়েছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই রাজাকার শব্দটা এখন বাংলাদেশের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন শেখ হাসিনার সরকার, অতীতের যে সরকার ছিল নমরুদ, অত্যন্ত প্রতাপশালী সরকার ছিল। এই নমরুদকে মহান রব্বুল আলামিন, তার প্রতাপশালী নমরুদ, তাকে মারার জন্য মহান রব্বুল আলামিন চিন্তা করেছেন, আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল প্রাণী কোনটি? সবচেয়ে দুর্বল প্রাণী হলো মশা। সেই মশাটা যদি সুস্থ হতো তাও একটা কথা ছিল, সেই মশাটাও আবার ন্যাংরা ছিল, খোরা। মহান রব্বুল আলামিন এই প্রতাপশালী বাদশার নাকের মধ্যে ঢুকিয়ে দিলেন। এই মশা ভেতরে গিয়ে যখন মগজে কামড়ায়, অস্থির হয়ে গিয়ে তিনি লেবার সেখানে নিয়োগ দেন, সারাক্ষণ তাকে স্যান্ডেল দিয়ে মাথায় বাড়ানোর জন্য। স্যান্ডেলের বাড়ি খেতে খেতে যখন সহ্য হয় নাই, জোরে বাড়ি দিতে বলেছে, মাথা ফেটে এই মশা কিন্তু মরে নাই, পো পো করে উড়ে গিয়েছে। শেখ হাসিনা মনে করেছিল 15 বছর শাসন করেছি, আবার নতুন করে সরকার গঠন করেছি ভোট ডাকাতির মাধ্যমে। এদেশের প্রশাসন মনে করেছিল আমাদের এই প্রভু না মরা পর্যন্ত এই পূর্ব আর এই পৃথিবী থেকে বিদায় নেবে না, এই বাংলাদেশের মসনদ থেকে বিদায় নেবে না। কিন্তু মহান রব্বুল আলামিনের সিদ্ধান্ত, এই মহান রব্বুল আলামিন সমস্ত দলমত সকল যখন চুপ হয়ে গেছে, তখন মহান রব্বুল আলামিন সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। তিনি সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে এমন একটি দুর্বল আন্দোলনের মাধ্যমে। এই দুর্বল আন্দোলন সফল হয়ে এই দেশ থেকে, এই সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান রয়েছে অনেক, আমি আগামী দিন আপনাদের সামনে কথা বলতে পারবো। আমি শুধু বলতে চাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদের দ্বারে দ্বারে যাবে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আপনারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই হাতকে শক্তিশালী করবেন। আগামী দিনে এই শ্রমিকরা আগামী দিনে এই দেশের শ্রমিকদের নেতৃত্ব দেবে। যেখানে বৈষম্য রয়েছে, বৈষম্য দূর করে ন্যায় সমাজ প্রতিষ্ঠা করবে, ন্যায় শ্রমিক সমাজ প্রতিষ্ঠা করবে।
করবে। আসুন আগামী দিনে টুডে অর টুমরো শ্রমিকরা ন্যায় সমাজ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায় সমাজ প্রতিষ্ঠা করবে। আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা জানেন এই বাস মিনিবাস মালিক সমিতির যে জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছি, আমি আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা এভাবে বলতে চাই। এই জায়গাটা হলো অবৈধ টাকার একটি জায়গা। এই অবৈধ টাকা থাকার কারণে এই সমিতি নিয়ে মারামারি ধরাধরি, এই সমিতি কে দখল করবে কে দখল করবে না এটার একটি ব্যবস্থা রয়েছে। আমি এই সমিতিকে একটি মাদ্রাসা, একটি মসজিদের কমিটির মতো করব। মানুষ ডেকে ডেকে বলবে ভাই আসেন আপনি এই সমিতির দায়িত্ব নেন, কিন্তু কেউ আসতে চাবে না। এমন একটি পরিবেশ এখানে হবে যেই পরিবেশে অবৈধ কোনো টাকা থাকবে না, শ্রমিক মালিকরা টাকা পায় না। সেখানে এখানে যে অবস্থা রয়েছে, মালিকদের কল্যাণের যা যা করা দরকার, আমি এখানে যে কয়দিন থাকবো সেই কয়দিন মালিকদের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, কাজ এবং কথার সাথে মিল রেখে চলার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। এরকম একটি বৃহৎ প্রতিষ্ঠান আমি যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি। শ্রমিক ভাইদের অনুরোধ করব, আপনারা আমার পরিবারের সদস্য, আপনারা আমরা এক পরিবার। এক পরিবারের মধ্যে যদি আমরা একত্র হয়ে এই শ্রমিক অঙ্গন মালিক নিয়ে আমরা যদি নেতৃত্ব দেই, শ্রমিকরা ভালো থাকবে, মালিকরা ভালো থাকবে। আসুন আগামী দিনে শ্রমিক এবং মালিকের ঐক্য পরিবার গঠন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, ঢাকা জেলা কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্রনেতা জনাব অধ্যাপক আব্দুল মতিন, জনাব অধ্যাপক আব্দুল মতিন, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সময় কম, শুনেন কথা শুনেন, স্লোগান কব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন 15 সম্মানিত সভাপতি, আজকে জনাব মোহাম্মদ নূর আলম, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলাম বগুড়া শহর শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাবেক ছাত্রনেতা, সাবেক এই সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আবিদুর রহমান। এখানে আছেন শ্রমিক কল্যাণের আরেকজন উপদেষ্টা, বাংলাদেশ জামাত ইসলাম বগুড়া শহর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সাবেক আইজুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শ্রমিক কল্যাণের উপদেষ্টা জনাব আসম ও আব্দুল মালেক। মঞ্চে উপবিষ্ট আছেন বগুড়া শহর শাখার সংগ্রামী সহসভাপতি, বগুড়া শহরের মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট শ্রমিক নেতা, বগুড়া শহর শাখার সংগ্রামী সহসভাপতি জনাব এরশাদুল বারী এরশাদ। মঞ্চে আছেন আমাদের বগুড়া শহর জামাতের অন্যতম নেতা জনাব রফিকুল আলম। মঞ্চে আছেন এই যেখানে বসে আমরা প্রোগ্রাম করছি এই থানার সম্মানিত আমির, শ্রমিক কল্যাণ উপদেষ্টা জনাব আব্দুল বাসের। এখানে মঞ্চে আছেন আমাদের অনেক শ্রমিক নেতা, যে শ্রমিক নেতাগুলো আমার সামনেও অনেক শ্রমিক নেতা আছেন। এই বগুড়া শহরে 26টা ট্রেড ইউনিয়ন নেতারা আছেন, তাদেরকে আমি দেখতে পাচ্ছি। ওখানে বুলবুল আছে, কুদ্দুস আছে, ওখানে আলিমেরা আছে, ওখানে বাবলু ভাইয়েরা আছে, এখানে অনেক নেতা আছে। আমি সবার যদি নাম বলতে যাই, এখানে অনেককে দেখতেছি, তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে। আপনারা মনে কেউ দুঃখ নেবেন না, মনে করেন যে মতিন ভাই সবারই নাম বলছে, এটা মনের ভিতরে নেন। আর আল্লাহ তো দেখছে যে আপনারা আসছেন, এই জন্য সবাইকে আমি সালাম, শুভেচ্ছা এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আজকে এইখানে আমরা যে প্রোগ্রামটা করছি, আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা একটি বাংলাদেশকে বাস্তব ভিত্তিক এই দেশের শ্রমিকদের শ্রমিক নির্ভর, শ্রমিক উপযোগী এবং
এই দেশটাকে আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ এবং ভারতের দোসর থেকে মুক্ত করে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করার জন্য যারা প্রাণপণে চেষ্টা করেছিলেন এবং এই চেষ্টা করতে যে শ্রমিক বান্ধব একটি সরকার কায়েম করতে যে যারা ফাঁসির মঞ্চে হাসি মুখে ফাঁসির দড়িকে বরণ করে নিয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওদেরকে যারা এই ফ্যাসিস্ট রিজমে এই সময়ে এখানে একটি শোষণমুক্ত এবং বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বুক পেতে দিয়ে বাংলার এই সবুজ জমিনকে রক্তে রঞ্জিত করেছে, যারা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সর্বপর্যায়ে যারা জেল জুলুম বিভিন্ন প্রকার নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় ভাইয়েরা, পাশাপাশি আমি আমার বক্তব্যে ধিক্কার দিচ্ছি তাদেরকে। এই দেশ স্বাধীন হয়েছে 53 বছর হলো। এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি, খেটে খাওয়া মানুষ বড় আশা নিয়ে তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য দেশটা স্বাধীন করেছিল। কিন্তু এই 53 বছরে যারা ক্ষমতায় থেকেছে তারা সাম্রাজ্যবাদের দোসর হয়ে এই দেশটাকে পরের কাছে তুলে দেওয়ার জন্য একটি চক্রান্ত করেছে। এই দেশের মানুষের মুক্তির জন্য কোনো কিছু করেনি এখানে। তাই ওই সমস্ত সাম্রাজ্যবাদের দোসর যারা এই রিজমে এই দেশটাকে অন্য দেশের প্রতিবেশী রাষ্ট্রের দাবেদার রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা করেছে, তাদেরকে আমি ধিক্কার দিচ্ছি তাদেরকে। এই 53 বৎসরে যারা ক্ষমতাসীন সরকারের পা চেটে ক্ষমতাসীন সরকারের পদলেহন করে এই 53 বৎসরে চাটুকারি করে, তোষামদি করে, শ্রমিকদেরকে ব্ল্যাকমেইল করে, অন্যায়ভাবে অবৈধভাবে দীর্ঘ সময় ক্ষমতায় থেকে শ্রমিকদের রক্ত শোষণ করেছে, শ্রমজীবী মানুষকে পিষে শ্রমজীবীদের রক্ত শোষণ করে খেয়েছে, সেই সমস্ত নেতৃবৃন্দকে আমি ধিক্কার দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই সোজা কথায়, সুস্পষ্ট কথায় বলতে চাই। কথাটি সোজা কথায়, এর মধ্যে কোনো পেঁয়াজ নাই। একটা কথা বলতে চাই, এই 53 বৎসরে যারা ক্ষমতায় থেকে আমার শ্রমজীবী মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রক্ত চুষে খেয়ে সম্পদের পাহাড় গড়েছেন, অঢেল সম্পদের মালিক হয়েছেন, দেশে বিদেশে টাকা পাঠাইছেন, দেশের মধ্যে সম্পদের পাহাড় গড়েছেন, তাদের কাছে বলছি দয়া করে আমার শ্রমিক ভাইদের এই টাকাটা তাদের কাছে, তাদের বাড়িতে দিয়ে আসেন। এই অবৈধ সম্পদ তাদের বাড়িতে দিয়ে আসেন, তাদের কাছে ক্ষমা নেন। তারা যদি ক্ষমা করে দেয় আমাদের কোনো আপত্তি নাই। আর যদি এই যে অন্যায় অবৈধভাবে যে সম্পদের মালিক হয়েছেন, শ্রমিকের কাছে যদি ক্ষমা না নেন, এই শ্রমিকদেরকে নিয়ে আপনাদের কোথায় কোথায় সম্পদ আছে, কোথায় দোকানপাট আছে, কোথায় বাজার আছে, কোথায় অবৈধ স্থাপনা আছে, আমরা ঘেরাও করব। এই শ্রমিক সমাজ ঘেরাও হবে এবং সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে যাবে। আমরা শুধু একাই যাব না, আমাদের সাথে যাবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, আমাদের সাথে যাবে দেশের প্রশাসন। আমরা সেই অবৈধ সম্পদকে রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসব এবং সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে এসে শ্রমিকদের মাঝে আমরা বন্টন করব। প্রিয় ভাইরা আমার, যে সমস্ত ভাইরা করোনাকালীন সময়ে বিপদগ্রস্ত হয়েছেন, করোনাকালীন সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মধ্যে সেই সম্পদ বন্টন হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত শ্রমিক নিহত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে সেই সম্পদ বন্টন করা হবে। কাজেই আপনারা যারা কোথায় আছেন আমরা জানি, আমরা আপনাদেরকে কিছু বলছি না। আপনারা আমাদের গায়ে থাপ্পড় মেরেছেন, আমরা ক্ষমা করে দিতে পারি। আপনারা আমাদেরকে জেল দিয়েছেন, আমরা ক্ষমা করে দিতে পারি। আপনারা আমাদেরকে ফাঁসি দিয়েছেন, আমার ভাইকে, বাপকে, আমরা ক্ষমা করে দিতে পারি। কিন্তু সহিহ হাদিস আছে যে কোনো শহীদ যদি ঋণ থেকে মারা যায়, আল্লাহ ক্ষমা করবে না। তাই আমার শ্রমিকের সম্পদ যারা চুষে খেয়েছেন, তাদের কোনো ক্ষমা নেই। এই শ্রমিকের সম্পদ শ্রমিকদেরকে ফিরিয়ে দিতে হবে, এই ব্যাপারে কোনো আপোষ নাই, কোনো ক্ষমা নেই। প্রিয় ভাইরা আমার, আমি এখানে আসার পরে মোটর শ্রমিকের ভাইদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা যে মোটর শ্রমিকে ভর্তি করেন, ভর্তি করার সময় টাকা নেন, মাসিক বেতন নেন, মাসিক চাঁদা নেন, তো আপনারা যে বলেন যে মরার সময় টাকা দেওয়া হবে, বিয়ের সময় টাকা দেওয়া হবে, তো একজন শ্রমিক মারা গেলে কি টাকাগুলো পরিশোধ করেছেন? আমাকে একজন শ্রমিক নেতা বলল, না, টাকা পরিশোধ করা হয় নাই।
আমি বলতে চাই প্রিয় ভাই শ্রমিক নেতারা যারা আছেন, এখনো যারা ক্ষমতায় আছেন, যারা শ্রমিক মোটর শ্রমিকের নেতা, মোটর শ্রমিকের ভাইরা যারা মারা গেছে, আর আপনারা তাদের শ্রমিকের রক্ত চুষে যারা সম্পদের পাহাড় গড়েছেন, তাদেরকে বলে দিতে চাই তাদের টাকাগুলো পৌঁছে দেন, ভালো ভালো টাকাগুলো পৌঁছে দেন, না হলে ওই টাকা কিন্তু আমরা আদায় করব। আর বলতে চাই এখনো যারা নেতা আছেন, এখন যারা বর্তমান স্টার্টিং কমিটি আছেন, তাদেরকে বলতে চাই, এই কমিটির সম্মানিত সহসভাপতি ইদ্রিস সাহেব আছেন, আমার প্রিয় বন্ধু এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন নেতা। আমি এই নেতাকে বলতে চাই, আপনাদের আমলে যদি কোনো শ্রমিক নেতা মারা যায়, স্ট্যান্ড বাই, যেখানে শ্রমিক নেতা মারা যাবে সাথে সাথে আপনারা ওই শ্রমিকের টাকা নিয়ে আপনারা সেখানে হাজির হবেন। যদি হাজির হতে না পারেন তাহলে আমরা ধরে নেব আপনারা ব্যর্থ। আর এরপরে আপনারা যেটা কাজ করবেন, যদি টাকা না থাকে অন্তপক্ষে মৃত্যুর দিন কাফন কেনার টাকা আমার শ্রমিকেরা পায় না, আপনারা টাকা নিয়ে গাড়ি কিনেন, বাড়ি কিনেন, আপনাদের সবই চলে, আমার শ্রমিকের চলে না। আর যদি না পারেন, যেদিন তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে, যেদিন তার কুলখানি হবে, সেই দিন বাকি টাকা দিতে হবে। এই মৃত্যুর দিন আর আর কুলখানির দিন, এই 2 দিনের সমস্ত টাকা পরিশোধ করতে হবে। প্রিয় ভাইরা, এইভাবে যারা যেখানে শ্রমিকদের টাকা আত্মসাৎ করেছেন, দয়া করে সেই টাকা দিয়ে দিবেন। আমি একটি ঘটনা বলতে চাই। কয়েকদিন আগে আমি একটা অভিজাত হোটেলে কিছু শ্রমিক নিয়ে বসেছিলাম। সেখানে পরের দিন ফেসবুকে আসলো যে এই শ্রমিকদেরকে নিয়ে কেন আপনারা এত অভিজাত হোটেলে বসেন। প্রিয় ভাইরা, সোজা কথা বলতে চাই, সোজা কথা একদম। এই হোটেলগুলোতে শ্রমিকের শ্রম রয়েছে, এই অভিজাত হোটেলগুলো শ্রমিকেরা করেছে। আগামী দিনে এই হোটেলগুলো শ্রমিকদের দখলে আসবে এবং এই হোটেলগুলোতে শ্রমিকেরা সকালে ব্রেকফাস্ট করবে, দুপুরে লাঞ্চ করবে, রাত্রে ডিনার করবে। সেই দিনের অপেক্ষায় আমরা আছি, সেই আন্দোলন আমরা করছি। আপনারা জানেন, ইরানে যখন বিপ্লব হলো, আহমদিনেজাদ যখন প্রেসিডেন্ট হলেন, তিনি যখন প্রথম কাজটি করেছিলেন, তিনি শ্রমিকদেরকে নিয়ে ওই দেশের সব থেকে যে বড় অতিথিশালা, সব থেকে যে ভোজনালয়, সেই ভোজনালয়ে শ্রমিকদেরকে নিয়ে প্রথম তিনি সেই অনুষ্ঠানটি করেছিলেন। সম্ভবত আমার স্লিপ এসেছে, তাই আমি বলতে চাই, আমার শ্রমিক ভাইদেরকে নিয়ে আগামী দিনে স্বপ্ন দেখি, একটি কল্যাণমূলক স্বপ্ন দেখি। আমি শেষ কথা বলতে চাই এইভাবে, আমার শ্রমিকের রক্ত 53 বছর ধরে যারা চুষে খেয়েছে, তারা বলছে আবার আসিব ফিরে এই বাংলায়, ধানসিঁড়ির তীরে, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল বা শালিকের বেশে। শঙ্খচিল শালিকের বেশে, শকুনের বেশে, ওই শকুনেরা আবার এই দেশের ক্ষমতায় আসতে চায়। প্রিয় শ্রমিক ভাইয়েরা, তারা এসেছে আইনজীবীদের উপর ভর করে আসতে চেয়েছিল, আনসারদের উপর ভর করে আসতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে। আবার শকুনেরা আসতে চায়। এই শকুন শালিকদেরকে রুখতে হবে। তারা শ্রমিকদের উপর ভয় করে, শ্রমিকদের উপর ভর করে, নদী বাঁচাও আন্দোলনের উপর ভর করে, পরিবেশ বাঁচাও আন্দোলনের উপর ভর করে, তারপরে তারা রবীন্দ্রনাথের উপর ভর করে বিভিন্নভাবে তারা এই দেশে আসতে চায়। আমাদের শ্রমিকের গায়ে রক্ত থাকতে তোমরা আমাদের রক্ত চুষে খেয়েছো, আর রক্ত চুষা খাওয়ার স্বাদ করিও না। বহুত জ্বালায়েছো, আর জ্বালানোর চেষ্টা করিও না। বহুত ভাইকে হত্যা করেছো, আর স্বপ্ন দেখিও না। তোমরা থাকো এই দেশে, করোনাকালীন সময়ে যেভাবে আমরা ছিলাম, ওই করোনাকালীন সময়ের মতো করে তোমরা থাকো। আমরা তোমাদেরকে কিছু বলবো না, আমার শ্রমিকদের অধিকার দিয়ে দাও। আর করোনাকালীন সময়ে যেভাবে ছিল ওইভাবে থাকো। বাড়াবাড়ি বেশি করা ভালো হবে না স্বাস্থ্যের জন্য, বাড়াবাড়ি করা স্বাস্থ্যের জন্য ভালো হবে না। এই জন্য আমরা মনে করি, আমরা আসুন ঐক্যবদ্ধ হই, বাংলাদেশ শ্রমিক কল্যাণের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে এদেশে একটি সুখী সমৃদ্ধশালী শ্রমিক বান্ধব সরকার প্রতিষ্ঠা করি। আর এই শ্রমিক বান্ধব প্রতিষ্ঠা সরকার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে যাচ্ছে, আমরা নদীতে আছি, নদীতে একটি ঢেউ তুলব, তরঙ্গ তুলব, এবং এই নদী ঢেউ একদিন সাগরে যেয়ে মিশবে। আমাদের বৃহত্তর সংগঠন সাগরের মতো কাজ করছে, আমরা একদিন সাগরে যেয়ে মিশবো। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারমাথা
শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সামনে উপবিষ্ট শ্রমিক, মেহনতি জনতা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী এলাকাবাসী, আপনারা জানেন আওয়ামী সরকার দীর্ঘ 16টি বছর বাংলাদেশের মেহনতি মানুষের উপর, বিশেষ করে ইসলামপন্থী আজকে যারা আমরা কথা বলার চেষ্টা করছি, আমাদেরকে এই 16টি বছর আমাদের বাক স্বাধীনতা হরণ করে রেখেছিল। শুধু তাই নয়, আজকে আমরা উপলব্ধি করতে পারছি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যেভাবে ধ্বংসলীলা চালিয়েছে। আজকে যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতায় আসবে তাদেরকে এই স্বাভাবিক অবস্থায় দেশকে নিয়ে আসতে হলে যে কী পরিশ্রম, কী অবস্থার সৃষ্টি হয়েছে সেটা যারা চিন্তাশীল ব্যক্তি তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। সংগ্রামী ভাইয়েরা, আমি বলতে চাই এদেশকে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থায় পরিণত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের শ্রমিক জনতা, মেহনতি মানুষের সকলের অধিকার ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমাদেরকে উপলব্ধিতে এসেছে, আজকে যারা 5 তারিখে গণ অভ্যুত্থানের আগে যে পরিস্থিতি যা সৃষ্টি করেছিল, যারা এই আন্দোলন সংগ্রামে যারা শাহাদত বরণ করেছে, যারা চোখ হারিয়েছে, যারা আজকে বিছনায় কাতরাচ্ছে, হাসপাতালের বেডে যারা আজকে চিকিৎসা যেটা আছে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য সহযোগিতায় আসতে হবে। সংগ্রামী বগুড়াবাসী, আমি আমার কথা দীর্ঘায়িত করবে না, আরেকটি সমাবেশ আছে, হয়তো প্রধান অতিথি কেউ সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। আগামী দিনে আবারও যদি সময় হয় আপনাদের সামনে কথা বলবো। সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই বক্তব্য রাখবেন। আসবেন শ্রমিক সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ সম্মেলন, বাংলা শ্রমিক ফেডারেশন সহসভা উপদেষ্টা, বাংলাদেশ সংসদের সদস্যরা, জনাব আবিদুর রহমান সাহেব, জনাব আবিদুর রহমান সাহেব ভাইকে বক্তব্য রাখার অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার অন্তর্গত চারমাথা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকর আদায় করছি যে আমরা একটি স্বৈরাচার মুক্ত পরিবেশে আপনাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি। যে আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছেন, তার দরবারে আবারও কালেমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা স্বাধীনতার প্রায় 53 বছর পরেও স্বাধীনতার যে সুফল, স্বাধীনতার যে মৌলিক কথা, সেই সুফল থেকে আমরা বঞ্চিত। সেই মৌলিক যে বৈশিষ্ট্য, গরিব ধনীর পার্থক্য, এই পার্থক্য আজও রয়ে গেছে, যার জন্য আজকে ছাত্র সমাজকে
গঠন করতে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগ্রামী ভাইয়েরা, এই 53 বছর বছরেও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। 53 বছর পূর্বে শ্রমিকদের যে স্লোগান ছিল, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, আজকে ওই স্লোগান আবারও দিতে হচ্ছে। সংগ্রামী ভাইয়েরা, আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই মালিক শ্রমিকের পার্থক্য দূর করে এক কাতারে এনে মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আমরা আজকে এই সমাবেশ করছি। সম্মানিত ভাইরা, কথা লম্বা করার সুযোগ নাই। আমি দুঃখ প্রকাশ করছি যার একটি সমাবেশ আবার চলছে, সেখানেও আমি প্রধান অতিথি, কথা ছিল আমাকে একটু আগে দেবেন, আমি কথা বলতে পারতাম। যাই হোক, ভুল বোঝাবুঝির কারণে তারা বুঝতে পারেননি। আমি লম্বা না করে এভাবে শেষ করতে চাই। আসুন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়ে নিজেদের অধিকারকে সংরক্ষণ করুন। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত করব। ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের মাধ্যমে এই দেশের শ্রমিকের মুখে হাসি ফুটাবার জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালাবো। আপনাদের সুখে দুঃখে আমাদেরকে পাশে পাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। জয় হোক শ্রমজীবী মানুষের, ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন হোক, এই আশাবাদ ব্যক্ত করে এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।